আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো ছানার পায়েস। শীতের দিনে পিঠাপুলি পায়েস তৈরি করা হয় বেশি। ছানার পায়েসটাও রাখতে পারেন, আশা রাখছি ভালো লাগবে। ছানার পায়েস তৈরি করার জন্য প্রথমে আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধে ছানা করে নিয়েছি, 1 কাপ হয়েছে। 1 টেবিল চামচ চিনি দিয়ে ছানার সাথে মিশিয়ে নিয়েছি। কোয়ার্টার কাপ নিয়েছি চিনি, আপনারা চাইলে আরো কম বা বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। ঘি নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি নিয়েছি কয়েকটা কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়েছি আর নিয়েছি কিশমিশ। 1 লিটার নিয়েছি দুধ। চুলায় পাতিল দিয়ে এখন দুধ দিয়ে দিচ্ছি। আর দুধকে জাল দিয়ে এখন আমি ঘন করে হাফ করে নিব। তো আপনারা চাইলে এই পরিবর্তনে এভাপোরেটর ইউজ করতে পারেন, তাহলে সময় কম লাগবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ 3টি, এগুলো মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এর পরিবর্তনে গুঁড়ো ইউজ করতে পারবেন। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পুড়ে গেলে পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। অন্য একটা চুলায় এখন প্যান দিয়ে এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে গরম করে নিয়ে এখন ছানা দিয়ে দিচ্ছি, ছানা দিয়ে ভেজে নিব। ছানাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দুধ পরিমাণে অনেক কমে গেছে, অর্ধেক পরিমাণ হয়ে গেছে। তো এখন এতে দিয়ে দিচ্ছি ছানা। ভেজে নেওয়া ছানাগুলোকে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন চিনি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। সর্বশেষ দিয়ে দিচ্ছি কিশমিশ বাদামগুলোকে। আর নামানোর পর আরেকটু ঘন হবে। তো এই অবস্থায় এখন নামিয়ে নিব। রান্না করে নিলাম ছানার পায়েস, আপনারা ট্রাই করেন, আশা করছি ভালো লাগবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।